কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে চিন্তা করে দেখো, পাতালের ভিতরে মাটির নিচে গভীরে অতল গহ্বরে আমি তোমাদের জন্য যেই পানির সুব্যবস্থা করে দিয়েছি, ডিপ মেশিনের মাধ্যমে, পাইপের মাধ্যমে 100, 150, 200 ফুট লেয়ারের নিচে যেই স্বচ্ছ পানির ব্যবস্থা তোমার জন্য আমি পাতালে করেছি, এই পাতালের পানি যদি আমি রব্বে করিম শুকিয়ে দেই, ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কোন ইঞ্জিনিয়ার আছে, কোন বৈজ্ঞানিক আছে, কোন মেশিন আছে পাতালের ভিতরে তোমাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করবে? কেউ নাই, কেউ নাই, বলেন কেউ নাই। যদি থাকে একমাত্র কে আছে? পাতালের ভিতর থেকে পানি বের করে দেন কে? আপনি একটু প্রসেসিং করে ডিপ মেশিনের মাধ্যমে পানি তোলার কারণে আপনি মালিক হয়ে যান, আপনি বড় কাবিল হয়ে যান, আপনি বড় শক্তিশালী হয়ে যান। রব বলে, আমি যদি এই পানি শুকিয়ে দেই, আজকে জমিনের ভিতর থেকে সব পানি কেড়ে নেই, দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন নাই, এমন কোন বুদ্ধি নাই যে বুদ্ধি দিয়া জমিনের পাতাল থেকে আবার পানি বের করতে পারবে। এই জন্য পানি অপচয় করা যাবে না। পানি আল্লাহর বড় নিয়ামত, পানি আল্লাহর বড় নিয়ামত, পানি আল্লাহর বড় নিয়ামত। আজ থেকে 50-100 বছর আগে সৌদি আরব যারা গিয়েছে তারা জানে পানি কত বড় নিয়ামত। আজ থেকে 100 বছর আগে দুবাই, কাতার, মিডল ইস্টে যারা গিয়েছে তারা জানে পানি কত বড় নিয়ামত। এই জন্য এখনো প্রায় তেলের দাম এবং পানির দাম বরাবর। একটা সময় ছিল পানি তেলের চাইতে দাম বেশি তাদের এখানে। কেন? যার নাই সে বুঝে। আমাদের দেশে আল্লাহ সজীব শ্যামল করে দিয়েছেন, অঢেল পানি দিয়েছেন, এই জন্য পানির নিয়ামতের কদর নাই। এই জন্য পানির মতো এত অমূল্য রত্নের কদর এবং দাম আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, হাত জোর করে আজকে ওয়ারিশ সদর মসজিদ থেকে আপনাদেরকে বলছি, প্লিজ জমিদার ব্যবস্থা করুক, আপনি পানি অপচয় করবেন না। মনে রাখবেন, এই পানি জমিদারের নয়, জমিদারের বাবার নয়, এই পানি আপনার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ। এই পানি আল্লাহর। এই পানি কার? এই পানি আল্লাহ। এই পানি আল্লাহ, এই পানি আল্লাহ দিয়েছে আপনার জন্য। আপনি আপনার জিনিস নষ্ট করেন, এটা কত বড় বোকামি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق اشتد عليه العطش فوجد بئرا فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ بي فنزل البئر فملأ خفه ثم أمسكه بفيه فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله إن لنا في البهائم أجرا فقال نعم في كل ذات كبد رطبة أجر أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله যাবতীয় হামদে সানা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আজকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হয়ে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্বরে পুরুষ উচিত কণ্ঠে সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রিয় উপস্থিতি আমাদের
গত জুমা থেকে নতুন একটা বিষয়ের উপর আলোচনা শুরু হয়েছে, আপনারা জানেন যারা গত জুমা এখানে আদায় করেছেন। বিষয়ের নামটা কি বলতে পারবেন? সদকায়ে জারিয়া এক কথায়, আর যদি বাংলায় বলতে যাই, যে সকল আমলের সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। এক কথায় সদকায়ে জারিয়া নিয়ে আমরা আলোচনা করছি। কয়টা পয়েন্ট গেছে গত জুমাতে? 2টা পয়েন্ট গেছে। 1 নাম্বার ছিল ইলম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ইলম, কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, দোকানদারি করেন আর লেবারগিরি করেন, একটা হাদিস, একটা নামাজের কথাও যদি কোনো মানুষকে শিক্ষা দিতে পারেন, তো এই মানুষটা যতদিন পর্যন্ত আমল করবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। আর যাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন তিনি যদি আরেকজনকে রেডি করতে পারে, যাকে রেডি করেছে তার সওয়াব পাবেন। আবার এই লোকে আবার যাকে রেডি করেছে সে যদি আরেকজনকে রেডি করে, সেটার সওয়াব আপনি পাবেন। এইভাবে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন। এটা হলো চেইন অফ দাওয়া। দাওয়াতের একটা চেইন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 ছিল ইজরা উন নাহর, খাল খনন করা এবং মানুষের জমিনে পানি দেওয়ার জন্য যে সমস্ত এই নালাগুলা করা হয়, এগুলোকে ড্রেন বলে না, আপনাদের ভাষায় ড্রেন করা হয় খেতে পানি দেওয়ার জন্য। এই সমস্ত বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া, এটাও একটা সাদকায়ে কি জারিয়া। 2 নাম্বার। এই 2টা পয়েন্টের উপরে গত জুমাতে আলোচনা হয়েছে। এই ব্যাপারে খাল খনন করা এবং খালকে অক্ষুণ্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং খালের ভিতরে কোনো প্রকারের ময়লা আবর্জনা না ফেলা এবং চলমান নালাতে কোনো প্লাস্টিক, পলিথিন, ময়লা আবর্জনা না ফেলা, এই ব্যাপারে সচেতনতামূলক আলোচনা গত জুমাতে বিস্তারিত হয়েছে। মনে আছে? বিগত 1 সপ্তাহের ভিতরে নালাতে ময়লা ফেলেন নাই তো? হ্যাঁ, খালের মধ্যে পোটলা দেন নাই তো? বাদামের খোসা ফেলছিলেন? একটা বাদামের খোসাও যদি ফেলেন তাইলে বুঝতে হবে যে আপনি আমল করেন নাই। আপনি আপনার থেকে শুরু করতে হবে। পকেটে নিয়ে নেবেন বাদামের খোসা, কথা বুঝতেছেন? কলার চামড়া একটা পলিথিনে করে পকেটে নিয়ে নেবেন, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। কখনো খালে, নদীতে, পানিতে এগুলা ফেলবো। রব আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 3 নাম্বার হলো কূপ খনন করা বা খাবার পানির ব্যবস্থা করা। 3 নাম্বার কি বলেন? কূপ খনন করা। কূপ খনন করার প্রচলন এক সময় ছিল। আপনারা প্রত্যন্ত মফস্বল এলাকাগুলোতে এখনও 2-1টা কূপ দেখা যায়। আর সৌদি আরবে এখনও পর্যন্ত স্মৃতিময়ী করে রাখার জন্য 2-1টা কূপকে এমনি রাখা হয়েছে, কিন্তু এগুলো এখন আর ব্যবহৃত হয় না। তবে আদম আলাইহিস সালামের আমল থেকে নিয়ে একেবারে আজকে থেকে 100 বছর আগ পর্যন্ত কূপের প্রচলনই কি ছিল? বেশি ছিল। গভীর কূপের ভিতর থেকে মানুষ পানি নিত। এই কূপ যদি কেউ খনন করে দেয় নিজের অর্থায়নে, যতদিন পর্যন্ত এই কূপ থেকে মানুষ পানি পান করবে, ব্যবহার করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। শুধুমাত্র তাই নয়, এখন যেহেতু কূপ চলে গেছে, আল আহকাম তাখতালিফু বিল আজমান, শরীয়তের বিধান, শরীয়তের ফতোয়া জামানা অনুযায়ী চেঞ্জ হয়। জামানা যত আপডেট হবে, যুগ যত মডার্ন হবে, ফতোয়াও তত মডার্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম ব্যাকডেটেড না। ইসলাম শুধু ওল্ড ভার্সন নিয়ে কথা বলে না, ইসলাম মানুষের চলমান প্রত্যেকটা জীবনকে লিড করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম মানুষের প্রত্যেকটা জীবনকে পরিচালনা করতে পারে, গাইড দিতে পারে। এমন একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম হল ইসলাম। সুবহানাল্লাহ। দেখেন, এখানে শুধু কূপ খনন করার কথা বলা হয় নাই, বরং পানির ব্যবস্থা করা। এই পানির ব্যবস্থা করা এটা যে কোনো প্রক্রিয়ায় হতে পারে। যেমন আপনি কোনো একটা মসজিদের মধ্যে পানি পান করার জন্য সুব্যবস্থা নেই, আপনি সেই মসজিদে পানি ফিল্টারেশনের জন্য মেশিন কিনে দিলেন, মানুষ মুসল্লির জন্য পানি পান করতে পারে, ঠান্ডা গরম পানি পান করতে পারে। যেমন আমাদের মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা প্রতিটা ফ্লোরের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মেশিনগুলোতে ঠান্ডা পানিও থাকে, গরম পানিও থাকে, যার যেটা পারে সেটা ব্যবহার করতে পারে। আমাদের মসজিদ শুধু একটা নয়, বিশাল বড় বড় 5টা ফিল্টার লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এগুলো বড় সোয়াবের কাজ, বড় সোয়াবের কাজ। ফিল্টারেশন, পানির পিওর পানিগুলো যেন মানুষ পান করতে পারে। এইভাবে যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে,
যে সমস্ত মানুষরা একটু মধ্যবিত্ত বা দুর্বল বা গরিব, তারা বিশুদ্ধ খাবারের পানি খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। আপনি যদি আপনার বিল্ডিংয়ের আউটসাইডে যদি একটা পানির লাইন বের করে দেন, প্লিজ খেয়াল করবেন, একটা পানির লাইন যদি বের করে দেন যে এখান থেকে সুবিধা বঞ্চিত মানুষরা পানি পান করবে, আল্লাহর কসম করে বলছি আপনার এটা আপনার জন্য সদকায়ে জারিয়া। সে কি আমল করে না করে, সে কি নামাজ পড়ে না পড়ে, এটা আপনার বিবেচনার বিষয় নয়। আপনার বিবেচনার বিষয় হলো একজন মানুষের রুহু এবং কলিজা ঠান্ডা হয়েছে, বাস আপনি দোয়া পেয়েই যাবেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক, কারণ তাকে সৃষ্টি করেছেন কে। তা আমি আপনাদেরকে কি বলতে চেয়েছিলাম, আপনার নজদিক, আপনার দৃষ্টিতে হয়তো বস্তিতে মানুষটা গাঞ্জা খাচ্ছে, সিগারেট সেবন করে, আপোষে স্বামী স্ত্রী ঝগড়া করে, নামাজ পড়ে না, এটা আপনার দৃষ্টিকোণ। তো রবের দৃষ্টিকোণ কিন্তু এটা নয়। কারণ আপনি যে চিপ মাইন্ড নিয়ে বসবাস করেন, আপনি যে সংকীর্ণ মন মানসিকতা নিয়ে বসবাস করেন, রব তো এই সংকীর্ণ মন মানসিকতা লালন করে না। রব তো যত বিশাল, রবের দয়া রহম হৃদয় তত বিশাল। আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি কারোর জন্য পানির ব্যবস্থা করে দেন, সে কি করছে না করছে এটা রবের মামলা, কিন্তু আপনি সেই পানি ব্যবহার করার কারণে, পান করার কারণে যে অবশ্যই তার রুহুর সওয়াবটা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র তাই নয়, একটা বহুল আলোচিত, বহুল পঠিত একটা হাদিস আপনারা জানেন, আমি জাস্ট রিপিট করছি, আমার বিষয়বস্তুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য এই হাদিসটা সহিহ বুখারীর 6009 নম্বর হাদিস আছে। কোথায়? সহিহ বুখারীতে আছে 6009 নম্বর হাদিস। লম্বা একটা হাদিস, যেটা আমি খুতবাতে পাঠ করেছি। রাসূল বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ইশতাদ্দা আলাইহিল আতাশু, হঠাৎ করে তার প্রচন্ড তীব্র পানির পিপাসা পেয়েছে। ফাওয়াজাদা বি'রান ফানাজালা ফিহা, সে একটা কূপ দেখতে পেয়েছে, এরপরে কূপের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে ফাশারিবা, পানি পান করেছে, ফাখরাজা সুম্মা খারাজা, এরপরে পানি পান করে বের হয়েছে। বের হয়ে দেখে ফাইদা কালবুন ইয়ালহাথ, বের হয়ে দেখে একটা কুকুর কূপের আশেপাশে জিহ্বা বের করে দিয়ে পিপাসায় কাতর হয়ে খালি গাস্ত করতেছে, কূপের চারদিকে খালি ঘুরতেছে, প্রচন্ড পিপাসা। তখন ইয়াকুলু সারা মিলা আতাশ, এমন তীব্র পিপাসা লেগেছে কুকুরটার, হাদিস বলছে কুকুরটা না পারতে কূপের পাশে যে ভিজা মাটি আছে না, মাটি চাটতেছে। فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ بي, তখন এই লোকটা বলল, আরে এই কুকুরটার তো এমন পিপাসা লেগেছে যেমন পিপাসা আমার লেগেছিল, যে পিপাসা আমার লেগেছিল হয়তো এমন পিপাসা এই কুকুরটার লেগেছে, পেয়েছে। ফানাজাল আল বি'রা, আবার সেকেন্ড টাইম সে কূপে প্রবেশ করলো। ফামালাআ খুফফাহু সুম্মা আমসাকাহু বিফিহি, এরপরে কূপের মধ্যে প্রবেশ করে নিজের মোজা খুলছে। মোজা হয়তো চামড়ার ছিল, আমি অনুমান করে বলছি, কারণ কাপড়ের মোজাতে তার পানি থাকবে না। তৎকালীন যুগে কাপড়ের মোজা ছিল না চামড়ার মোজা ছিল, হয়তো কি ইয়াকিন হবে ইনশাআল্লাহ। এই চামড়ার মোজার ভিতরে পানি নিয়েছে, নিয়ে কুকুরের মুখের সামনে ধরে রেখেছে। কুকুরটা সেখান থেকে পানি পান করেছে। ফাসাকাল কালবা, কুকুরকে পানি পান করিয়েছে। ফাশাকারাল্লাহ লাহু ফাগফারা লাহু, এরপরে সে কুকুরটা পানি পান করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করার পরে ফাগফারা লাহু, রাসূল বলে শুধুমাত্র এই একটা আমলের কারণে, কুকুরের তীব্র পিপাসা নিবারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও ইন্না লানা ফিল বাহাইমিল আজরান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি চতুষ্পদ জন্তুকে সেবা যত্ন করলেও কি আমাদের জন্য কি বিনিময় রয়েছে আল্লাহর কাছে? ফাকালা নাআম, রাসূল বললেন জি, ফি কুল্লি যাতি কাবিদিন রাতাবাতিন আজরুন, রাসূল বলেন জি, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। এটা কুকুর হোক, বিড়াল হোক, কবুতর হোক, হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক,
যে কোনো পশু পাখি যার ভিতরে রুহু রয়েছে এমন যে কোনো জীবকে পানি পান করালে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা আমাদের জীবনে মানুষকে গালি দেওয়ার সময় দুইটা গালি বড় কমন গালি দিই, কুকুর আর শুকর। শুকরের বাচ্চা আর কুকুরের বাচ্চা, এই দুইটা গালি আমাদের জন্য কি কমন গালি। আচ্ছা, এই দুইটা গালি কমন গালি কেন? কারণ হলো কুকুর আর শুকর আমাদের কাছে নিকৃষ্ট প্রাণী। সবচেয়ে নিকৃষ্ট হলো শুকর, এরপরে সেকেন্ড নিকৃষ্ট কে? কুকুর। তাহলে এই শুকর আর কুকুর আমাদের কাছে নিকৃষ্টর কারণে এই শব্দে মানুষের গালি দিই। তো রসুল বলে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর 2 নম্বর সিরিয়ালে যে কুকুর আছে, এই কুকুরকে পানি পান করিয়ে এক ব্যক্তির যদি পুরো জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষকে যদি আপনি পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার জন্য কি করতে পারে বলেন তো? সুবহানাল্লাহ, আসতে বলেন। এই হাদিস বুখারীর 6009 নম্বরে হাদিস থেকে কি বুঝতে পারলেন বলেন তো একটু? মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া। আমরা এখন মানুষের জন্য পানির ব্যবস্থা তো দূরের কথা, অনেক জমিদার আছে তৌফিক থাকা সত্ত্বেও ভাড়াটিকে টাইমে পানি দিতে চায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে যদি আমার পরিচিত কেউ থাকেন জমিদার, টাইমে পানি দেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমার উপর রাগ করবেন না। আমি জানি এই কথাটা তো অনেকে রাগ করবে, প্লিজ রাগ করবেন না। এইটুকু চিন্তা করবেন যে হুজুর তো পার্সোনাল আমার সাথে দুশ্মনী নেই, তো উনি এই কথাটা কেন বললেন, নিশ্চয় আমার ভালোর জন্য বলছেন। হ্যাঁ, যদি পানির সংকট থাকে এবং ইলেকট্রিসিটির সংকট থাকে, আপনি 2 টাইম পানি দেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি কেন 24 ঘন্টা ভাড়াটিকে পানি দিবেন না? পানি দেওয়ার মতো সওয়াবের কাজ তো হতেই পারে না, কথা ঠিক কি না? এই জন্য যে সমস্ত জমিদাররা তাদের ভাড়াটিদেরকে লিমিটেড পানি দেন, মনে রাখবেন আপনি আল্লাহর বান্দাদের উপরে নেয়ামতকে লিমিটেশন করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। রব কখন আপনার জন্য সীমাবদ্ধতা তৈরি করে দেয় আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য সুযোগ থাকলে 24 আওয়ার্স 24 ঘন্টা ভাড়াটিদেরকে পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যাদেরকে আল্লাহ পাক একটু উদ্ভিদ টাকা বেশি দিয়েছে, তারা পারলে বিল্ডিংয়ের বাইরে আউটসাইডে একটা পানির ট্যাপ বের করে দিবেন, যেন সাধারণ লোকরাও পানি নিতে পারে। এবার আসেন, এর বিপরীতে একটা কথা বলি। আমাদের দেশের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করাটাও বড় বিপজ্জনক। বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে জমিনটাই দখল করে ফেলতে চায়, এটাও ঠিক কি না? আপনি পানির ব্যবস্থা কার জন্য করবেন? যাদের জন্য পানির ব্যবস্থা করবেন তারা যেই পরিমাণ পানি নিয়ে দুর্নীতি করে, এই পরিমাণ দুর্নীতি আর কেউ করে না। তার প্রমাণ দেখেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা করেছে কিনা, সেই জায়গার মধ্যে টনকে টন, হাজার হাজার লিটার পানি ডেইলি অপচয় করে পথচারীরা। কিভাবে? মুখ ধুবে মুখ। আমি বহুতলার ওখানে একটা ইয়ে লাগাইছে মসজিদের পাশে, আমরা জানি না এটা সিটি কর্পোরেশন লাগাইছে নাকি এলাকার মানুষ লাগাইছে, আমি জানি না। একটা গাজি ট্যাঙ্ক বসাইছে, একটা সুইচ দিছে, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন খালি মুখ ধুবে, মেশিন অন করে দিয়েছে, কারেন্ট খরচ হচ্ছে, আর পানি শুধু 2 মিনিট মুখ ধোয়ার জন্য কমপক্ষে 200 লিটার পানি নষ্ট করে। 100 লিটার? যারা বহুতলা দিয়ে যান তারা দেখছেন। এখন বলেন এই দেশের মানুষগুলোর জন্য মানুষ পানির ব্যবস্থা করবে কেমনে? এইদিকে কোথায় যেন একটা আছে 7 তলার ওইখানে, মাঝে মাঝে পানির কল ভেঙে 24 ঘন্টা পানি পড়তে থাকে। বিশ্বাস করেন আমার গা কি পরিমাণ জ্বলে। আমি চেষ্টা করি এরকম পানি পড়লে কোনো মিস্ত্রি যদি আমার হাতে থাকে আমি একটা ট্যাপ লাগাই দেওয়ার চেষ্টা করি। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত পানির ব্যবস্থা করা হয়েছে, ওই পানির জায়গাগুলো যদি, ওই পানির কলের জায়গাটা যদি ভেঙে যায় আর 24 আওয়ার্স যদি পানি পড়ে, আপনি এই চিন্তা করবেন না যে এই নষ্ট হইলে আমার সমস্যা কি। মনে রাখবেন আপনি দেখার পরে আপনার এটা ঠিক করার তৌফিক আছে, তারপরেও যদি আপনি এটা ঠিক না করেন, আপনি আল্লাহর দরবারে পানি অপচয়কারী হিসেবে গুনাহগার হবেন। আপনি দায়িত্বে, একটা মিস্ত্রি কত লাগে? 300 লাগবে, 400 লাগবে, আল্লাহ আপনাকে দিছে তো 300-400 টাকা দিয়ে মজবুত করে একটা কল লাগাই দেন। মানুষ যতটুকু পানি লাগবে ইউজ করবে, যতটুকু লাগবে ইউজ করবে না। তবে আমি সাধারণ জনগণকে, যারা এরকম ভাসমান চলাফেরা করছেন, ব্যাচেলার চলাফেরা করেন, যারা এরকম জমিদারের দেওয়া পানি ব্যবহার করছেন, জমিদার যে ব্যবস্থা করছে ওই পানি, সিটি কর্পোরেশনের পানিগুলো ব্যবহার করেন রাস্তাঘাটে, প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব, এক ঢোক পানি অপচয় করা যাবে না।
হারাম হারাম হারাম। কেন? রাসূল বলেন ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, তুমি যদি প্রবাহিত নদীর তীরে দাঁড়ায় থাকো, প্রবাহিত নদী যেখানের পানির কোনো লিমিটেশন নেই, কোনো সীমাবদ্ধতা নেই, পানি আর পানি, এমন প্রবাহিত নদীর তীরে দাঁড়িয়েও এক ঢোক পানি অপচয় করার অথরাইজ এবং ক্ষমতা এবং বৈধতা আল্লাহ তোমাকে দেয় নাই। হারাম দেখি। আচ্ছা বলেন, প্রবাহিত নদী এবং সমুদ্রের তীরে দাঁড়িয়ে পানি অপচয় করা যদি হারাম হয়, তাহলে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে যেই পানিগুলো ফিল্টারিং করে ওয়াসা আমাদেরকে দেয়, ওয়াসা, এই পানিগুলো আপনি অপচয় করতে পারবেন? আহা। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, যারা বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকেন, অনেক সময় ওয়াসার প্রবলেমের কারণে পানি থাকে না। আমরা কি করি, পানি আসে না নাই চেক করার জন্য ট্যাপ ওপেন করি, পানির কলটা ওপেন করি, কিন্তু পানি না থাকার কারণে বন্ধই করি নাই। আমি বাসা বন্ধ করে তালা মেরে চলে গেছি। এখন ওয়াসার পানি আসছে, টাঙ্কি পোড়াচ্ছে, এই টাঙ্কির পানি আপনি সন্ধ্যা পর্যন্ত আসেন নাই, সন্ধ্যা পর্যন্ত এদিকে টাঙ্কি পোড়ায়, এদিকে আপনার পানি বের হয়, এদিকে পানি ইন হয়ে এদিকে আউট হয় আপনার ট্যাপ দিয়ে। এরকম হয় কি না? এই জন্য প্লিজ, এটাও অপচয়ের অন্তর্ভুক্ত। প্রয়োজনে বাথরুমের দুয়ারে লেমিনেটিং করে লিখে দেন, লিখে লেমিনেটিং করে দেন যে যাওয়ার আগে পানি ট্যাপ ক্লোজড হয়েছে কিনা দেখে যাও, পানি বন্ধ কিনা চেক করে, যেটা লিখে দেন। প্রত্যেকজন ভাড়াটিকে এই কথাটা আমি বলছি, প্লিজ আপনারা এগুলোতে সচেতন হন। আপনি কি মনে করছেন জমিদারের লোকসান হচ্ছে? নো। আপনি কি মনে করছেন একজন মানুষ 5 তলায় থাকে, 4 তলায় থাকে, 4 তলায় ঘ্যাস পৌঁছে যাওয়া, 4 তলা পর্যন্ত একেবারে পিওর সাদা ধবধবে পরিষ্কার স্বচ্ছ পানি পৌঁছে যাওয়া, এটা কোনো ওয়াসার কোনো গুণ নয়, এটা ওয়াসার কোনো অবদান নয়, এটা কোনো মানুষের অবদান নয়, এটা ইঞ্জিনিয়ারের অবদান নয়, এটা একমাত্র কেবলমাত্র রব্বে করিমের রহমত। ঠিক কি না? এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। আপনি 1 ঘন্টা পুরো বাংলাদেশে যদি পানি বন্ধ হয়ে যায়, মানুষের কি অবস্থা হবে? শুধু 1 সপ্তাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন টোটাল সমস্ত পানির ওয়ে বন্ধ করে দেয়, কি হবে বলেন? এই জন্য হঠাৎ করে কোরআনের একটা আয়াত মনে পড়ে গেছে, সূরা মুলুকের সম্ভবত 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা فمن يأتيكم بماء معين। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে চিন্তা করে দেখো, পাতালের ভিতরে মাটির নিচে গভীরে অতল গহ্বরে আমি তোমাদের জন্য যেই পানির সুব্যবস্থা করে দিয়েছি, ডিপ মেশিনের মাধ্যমে, পাইপের মাধ্যমে 100, 150, 200 ফুট লেয়ারের নিচে যেই স্বচ্ছ পানির ব্যবস্থা তোমার জন্য আমি পাতালে করেছি, এই পাতালের পানি যদি আমি রব্বে করিম শুকিয়ে দেই, ফামাইয়াতিকুম বিমাইম মাইন। কোন ইঞ্জিনিয়ার আছে, কোন বৈজ্ঞানিক আছে, কোন মেশিন আছে পাতালের ভিতরে তোমাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করবে? কেউ নাই, কেউ নাই, বলেন কেউ নাই। যদি থাকে একমাত্র কে আছে? পাতালের ভিতর থেকে পানি বের করে দেন কে? আপনি একটু প্রসেসিং করে ডিপ মেশিনের মাধ্যমে পানি তোলার কারণে আপনি মালিক হয়ে যান, আপনি বড় কাবিল হয়ে যান, আপনি বড় শক্তিশালী হয়ে যান। রব বলে, আমি যদি এই পানি শুকিয়ে দেই, আজকে জমিনের ভিতর থেকে সব পানি কেড়ে নেই, দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন নাই, এমন কোন বুদ্ধি নাই যে বুদ্ধি দিয়া জমিনের পাতাল থেকে আবার পানি বের করতে পারবে। এই জন্য পানি অপচয় করা যাবে না। পানি আল্লাহর বড় নিয়ামত।
পানি আল্লাহর বড় নেয়ামত, পানি আল্লাহর বড় নেয়ামত। আজ থেকে 50-100 বছর আগে সৌদি আরব যারা গিয়েছে তারা জানে পানি কত বড় নেয়ামত। আজ থেকে 100 বছর আগে দুবাই, কাতার, মিডল ইস্টে যারা গিয়েছে তারা জানে পানি কত বড় নেয়ামত। এই জন্য এখনো প্রায় তেলের দাম এবং পানির দাম বরাবর। একটা সময় ছিল পানি তেলের চাইতে দাম বেশি তাদের এখানে। কেন কেন? যার নাই সে বুঝে। আমাদের দেশে আল্লাহ সজীব শ্যামল করে দিয়েছেন, অঢেল পানি দিয়েছেন, এই জন্য পানির নেয়ামতের কদর নাই। এই জন্য পানির মতো এত অমূল্য রত্নের কদর এবং দাম আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, হাত জোর করে আজকে ওয়ারিশ সদর মসজিদ থেকে আপনাদেরকে বলছি, প্লিজ জমিদার ব্যবস্থা করুক, আপনি পানি অপচয় করবেন না। মনে রাখবেন এই পানি জমিদারের নয়, জমিদারের বাবার নয়, এই পানি আপনার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ। এই পানি আল্লাহর। এই পানি কার? এই পানি আল্লাহর। এই পানি আল্লাহ, এই পানি আল্লাহ দিয়েছে আপনার জন্য। আপনি আপনার জিনিস নষ্ট করেন, এটা কত বড় বোকামি। প্লিজ, অজু করবে পানি লাগে মনে করেন অজু করতে সর্বোচ্চ 3-4 লিটার। একজন মুসল্লি অজু করতে পানি খরচ করে 50 লিটার। কয় লিটার? কথা কি মিথ্যা? অজু করার সময়, মাথা মাসাই করার সময় কি পানি লাগে? নতুন করে পানি নিতে হয় নাকি হাত তরল যে ভাব থাকে হাতে সেটা দিয়ে মাসাই করতে হয়? তাইলে নতুন করে যখন আমার হাতের খোসাতে পানি নিতে হয় না, তখন পানির ট্যাপ ওপেন রাখার কোনো প্রয়োজন আছে? কিন্তু অজু করার সময় অনেকে মাথা মাসাই করার সময় পানির ট্যাপ ওপেন করে। এই মাথা মাসাই করতে করতে 2 লিটার পানি চলে যায়। 10 লিটারও যেতে পারে, স্পিডের উপর ডিপেন্ড করে, পানির স্পিডও ডিপেন্ড করে, 10 লিটারও চলে যেতে পারে। এই যে 10 লিটার পানি অপচয় করলেন, এই কথাটাকে যদি কেউ খামখেয়ালি ভাবে নেন, প্রচন্ড ভুল করবেন। কাল কিয়ামতের মাঠে এই 10 লিটার পানির হিসেব রবের কাছে আপনাকে দিতেই হবে। আমি অনেক আগে এই ঘটনাটা বলেছিলাম। শুধুমাত্র কেবলমাত্র 1 গ্লাস পানি, কয় গ্লাস? 1 গ্লাস পানির হিসাব যদি রব ভালো করে চেয়ে বসে, 1 গ্লাস পানি, রব্বে করিমের কসম করে বলি, পুরা জিন্দিগির আমল সব চলে যাবে। পুরা জিন্দিগির সব আমল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে শুধু 1 গ্লাস পানির জন্য। আপনি 1 গ্লাস 250 গ্রাম পানিকে আপনি মূল্যায়ন করছেন না, আপনি 500 গ্রাম পানিকে মূল্যায়ন করতে চান না, আপনি শুধু অজুর মাথা মাসি করতে গিয়েই পানি নষ্ট করছেন। মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, মানে 1 কেজি মাছ ধুইতে পানি লাগবে 3 লিটার, আর পানি ছেড়েই রাখছে, যতক্ষণ মাছ ধোয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত পানি পড়তেই থাকে। কথা ঠিক? এই যে আপনারা পানির অপচয় করছেন, এটা আমার কোনো ক্ষতি নেই, ওয়ারিশ সদর মসজিদ ইজহারের কোনো ক্ষতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কাজ হচ্ছে যে আপনি পর্যন্ত আপনার কান পর্যন্ত কথা পৌঁছে দেওয়া। আমল করার দায়িত্ব আপনার। আপনি যতটুকু সচেতন হবেন, রব আপনাকে ততটুকু প্রতিদান দিবে। এই জন্য প্লিজ আমি আপনাদেরকে আজকে হাত জোর করে বলবো, মানুষের জন্য পানির ব্যবস্থা করেন। আর যাদের জন্য ব্যবস্থা করা হবে তারা পানি সুন্দরভাবে খরচ করার চেষ্টা করেন। যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করবেন। পারবেন তো ইনশাল্লাহ? হুজুর পুরো দেশ নষ্ট হয়ে গেছে, আমি কি করব? পুরো দেশের চিন্তা আপনার এখন আপাতত করার দরকার নেই। আপনি আগে আপনার দিক থেকে শুরু করেন। আপনি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিয়ে আমল শুরু করেন, তো দেশ পরিবর্তন হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পুরো এলাকার মানুষ ডিস্টার্ব, আমি কি করব? জি না, অন্তত আপনি তো আপনার মাঠ থেকে বাঁচবেন। আপনি ঠিক হয়ে যান। 100 মানুষ ঠিক হলে আরো 1000কে ঠিক করা সম্ভব, 1000 ঠিক হলে আরো 10,000কে ঠিক করা কি সম্ভব? আপনি ঠিক হয়ে যান। আজকাল আমাদের মসজিদগুলোতে এই সমস্ত আলোচনাগুলো হয় না। আমাদের মসজিদে শুধু আলোচনা হয় আসমানের উপরে জমিনের নিচের কথা। কি খালি আসমানের উপরে আর জমিনের নিচে, আর বাঘের কিচ্ছা আর হরিণের কিচ্ছা। অথচ একটা মসজিদ থেকে পুরো সমাজকে পরিবর্তন করার জন্য মেসেজ আসা দরকার আছে না নাই? আপ টু ডট সব মেসেজ মসজিদ থেকে আসতে হবে।
এই জন্য জমিদারদের প্রতি রিকোয়েস্ট করবো, ভাড়াটিদেরকে পানি দিতে কিপটামি করবেন না, 24 ঘন্টা পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আপনি যদি আপনার ভাড়াটির উপরে 24 ঘন্টা পানি দিয়ে এহসান করেন, আপনার উপরে পুরা জিন্দেগি যিনি এহসান করবে তিনি কে? পুরা জিন্দেগি আপনার উপরে যিনি রহম করবে তিনি কে? প্লিজ, যারা 24 ঘন্টা পানি দিতে পারেন না, আজকে একটা এই কাজটা আমলে নেন, আজকের জুমাতে এই কাজটা আমলে নেন যে আমি আমার ভাড়াটিকে 24 ঘন্টা পানি দিব ইনশাল্লাহ। কি হবে? আপনার জমিদারি থেকে 5,000 টাকা বেশি যাবে। কত বেশি যাবে? কিন্তু এই 5,000 বেশি যাওয়ার কারণে 500 কোটি সওয়াব এক মাসে আপনার আমলনামা জমা হবে। কয়শো কোটি? 500 কোটি। বুঝেন আপনি? আপনি কয় টাকা দিয়ে সওয়াব কিনবেন কিয়ামতের মাঠে? পুরা জিন্দেগির সব দিয়ে দিলেও কেউ একবার সুবহানাল্লাহ সওয়াব আপনাকে দিবে না। পুরা জিন্দেগির সব দিয়ে দিল স্থাবর একবার সুবহানাল্লাহ সওয়াব কেউ দিবে না। আপনি 24 ঘন্টা পানি দিয়ে ভাড়াটিদের জন্য 500 কোটির উপরে সওয়াব পাবেন, অগণিত সওয়াব পাবেন। তো আপনার সওয়াবের তো লাইন আছে, আপনি কামান না কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কুকুরকে পানি পান করিয়ে যদি একজন মানুষ তার জীবনের সব গুনাহ মাফ করাইতে পারে, আপনি ভাড়াটিকে পানি দিয়ে মাফ করাইতে পারবেন না? আরে সব চিনলেন, নিজের লাভটা চিনলেন না, দুনিয়ার লাভটা চিনলেন, আখিরাতের লাভটা চিনলেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এজন্য ভাই, খাবারের পানির বিশেষ করে ব্যবস্থা করে দেওয়া বড় সওয়াবের কাজ। আজকে আপনাদেরকে আরেকটা নতুন প্ল্যানের কথা বলে দিই। এটা অনেকে ভালোভাবে নিবে, যারা একটু ব্রড তারা ভালোভাবে নিবে, যারা একটু চিপ টাইপের তারা খারাপভাবে নিবে। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে জমিদার, আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব বিল্ডিংয়ে একটা করে জেনারেল ফিল্টার বসাবেন বড়। এই ফিল্টার থেকে ভাড়াটিরা পানি নিয়ে যাবে। এটা এমন একটা জায়গায় বসাবেন যেন ভাড়াটিরা পানি সহজে নিতে পারে। কথা বুঝতেছেন? অথবা নতুন করে কেউ যদি বিল্ডিং করেন, ওয়ারিং করার সময় আলাদা একটা পাইপ করবেন, যেই পাইপের কানেকশন ছাদে থাকবে, সেখানে ফিল্টার থাকবে, ওই ফিল্টার থেকে শুধু খাওয়ার পানি আসবে। সিডিআর প্ল্যান যখন নেবেন আপনারা ওয়ারিংয়ের ভিতরে এটাও করে দিবেন, মানে আলাদা একটা ওয়ারিং করবেন যে ওয়ারিংয়ের মধ্যে শুধু ফিল্টারে কি আসবে, মানে টাঙ্কির সাথে ফিল্টারের কানেকশন থাকবে, ফিল্টার হয় এই পাইপ দিয়ে পানিগুলো বের হবে। এগুলা করবেন। আচ্ছা, নতুন বিল্ডিং করলে আল্লাহ যদি তৌফিক দেয় এই ব্যবস্থা করব, কয়েকজন হাত তোলেন তো দেখি। আমি যদি নতুন বিল্ডিং করার তৌফিক দেয় ইনশাল্লাহ এই ব্যবস্থা করব। হাত তোলেন। আমার নিয়ত আছে ইনশাল্লাহ, নিয়ত আছে সবার ইনশাল্লাহ। আচ্ছা, এবার হাত তুলতে বলবো না, শুধু ইনশাল্লাহ বলতে বলবো। বিল্ডিং অলরেডি আছে, যাদেরটা হবে সেটা তো স্বপ্ন। অলরেডি যাদের আছে তাদের তো কি অলরেডি স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন যাদের স্বপ্ন আল্লাহ পূরণ করে দিয়েছে তারা ভাড়াটিদের জন্য এরকম ফিল্টারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহর পরিমাণ এত কম। আহারে কিপটা কি গাছে ধরে নাকি মসজিদে থাকে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এই জন্য কূপ খনন করা, পানির ব্যবস্থা করে দেওয়া, এটাকে সাদকায়ে জারিয়া বলে। এটাকে কি বলে? আপনি কবরে শুয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির কারণে আপনার কবরের মধ্যে হাজারো নাজ নেয়ামত দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে আলোচনা করতে গেলে এরকম 10 জুমা চলে যাবে খালি পানির বর্ণনা করলে। কিসের পানির বর্ণনা? খালি পানির বর্ণনা করলে। এই জন্য পানি অপচয় করবেন না, আবার পানি নিয়ে কিপটামিও করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার সদকায়ে জারিয়া হলো গাছ রোপণ করা। বলেন কি রোপণ করা? আবার বলেন কি রোপণ করা? গাছ রোপণ করা। আজকে আপনাদেরকে একটা চমৎকার হাদিস বলবো গাছ রোপণ নিয়ে। আপনারা তো করতে চান না, কিসের গাছ রোপণ করবে? নিজের বাড়ির আঙ্গিনায় গাছ যেটা আছে, মানুষ পাথর মারে আম খেয়ে ফেলে, এই জন্য ওইটাই কেটে ফেলে। নিজে আম খাইতে পারি না, মানুষে খায়, এই জন্য গাছটা কাইটা ফেলে। আছে না নাই? বাড়ির সামনে জাম গাছ আছে, ফোলাফাইনরা জাম খায় কেন? বিরক্ত থেকে গাছই কেটে ফেলছে। আছে না নেই? কলা গাছ লাগাইছে, কলার ছড়া নিজে খাইতে পারে, রাত্রে চুরে নিয়ে গেছে, এই জন্য কলা গাছ সবজি করে কেটে ফেলছে। আছে না নেই? এই জন্য আজকে একটা চমৎকার হাদিস বলবো। এই সবাই আছেন? সবাই আছেন? কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। সচেতন করতেছি আগে। আল্লাহু আকবার বলেন।
জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন আজকে চমৎকার। যারা মানুষ কেন আমার ফল খেয়ে ফেলবে, মানুষ কেন আমার গাছ থেকে উপকৃত হবে, আমি উপকৃত হতে পারি না, এই প্রশ্নে যারা বিবর, তাদের জন্য আজকে একটা সদকায়ে জারিয়া প্লাস একটা গুড নিউজের একটা হাদিস শুনেন। হাদিসটা সহিহ মুসলিমের 4050 নম্বর হাদিস। হাদিসটা কি? সহিহ। হাদিস নম্বর কত? লিখে রাখেন, বাসায় গিয়ে আবার হাদিসটা পড়বেন। 4050 নম্বর হাদিস। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। রাসূল বলে, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল কেউ খায়, তবে সেটি তার জন্য সদকার সওয়াব হয়। আপনি আম গাছ লাগাইছেন, এই আম গাছ থেকে কাউকে একটা আম দিলে এই আল্লাহ পাক আপনাকে একটা সদকার সওয়াব দান করবে। আপনি সজিনা গাছ রোপণ করেছেন, এখান থেকে সজিনা পাতা বা সজিনা হয়েছে, আপনি মানুষকে দিয়েছেন, আল্লাহ আপনাকে সাদাকার সওয়াব দিবে। হুজুর, এটা তো দেওয়ার সওয়াব পাইলাম, মানুষ যে চুরি করে খেয়ালায়, পোলা পাইন যে চুরি করে রাতে আমার আম নিয়ে যায়, জাম নিয়ে যায়, আমার লিচু নিয়ে যায়, আমার ফ্রুট নিয়ে যায়, আমার গাছ নিয়ে যায়, আমার গাছ থেকে মরিচ নিয়ে যায়, এটার কি হবে? সুবহানাল্লাহ। এর হুজুর, কেউ না নিলে তো পাখি খেয়ে ফেলে, কথা বুঝেন নাই, ছাগলে খেয়ে ফেলে, গরু খেয়ে ফেলে। এই জন্য রসুল এত সুন্দর করে বুঝিয়ে দেখেন, ওয়ামা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা। রসুল বলে, কোনো পশু পাখি যে তোমার গাছের ফল খেয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে সদকা সওয়াব দিবে। ওয়ামা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকা। যদি কোনো পাখি তোমার গাছ থেকে ফল ফ্রুট খেয়ে ফেলে, আল্লাহ পাক সেই তার বিনিময়ে তোমাকে সদকার সওয়াব দিবে। এরপরে রসুল বলেন, ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। রসুল বলে, যদি তোমার গাছ থেকে কোনো ফল কেউ চুরি করে ফেলে, এই চুরির কারণে আল্লাহ তোমাকে সদকার সওয়াব দিবে। আচ্ছা বলেন, এবার বলেন, এটা লস প্রজেক্ট নাকি বেনিফিশিয়াল প্রজেক্ট? হায় হায়, বুঝলেন না এখনো? মানে আপনার গাছের আম কেন চুরি করে নিয়ে গেল, এই জন্য আম গাছ কাটার দরকার কি? কারণ চুরি করলেও তো অটোমেটিক আপনি সওয়াব পাচ্ছেন। হয়তো আপনি আমটা খাইলে আপনার মুখে একটু স্বাদ লাগতো, পেটটা একটু শান্তি পাইতেন, কিন্তু আপনার আম যে চুরি করে আরেকজন খেয়ে ফেলেছে, সেই কারণে যে আপনি সদকার সওয়াব পাইছেন, এই কারণে তো কিয়ামতের মাঠে আপনার পিঠ বাজবে, চিরস্থায়ী শান্তির ব্যবস্থা হচ্ছে। সুতরাং গাছের মধ্যে টিয়া পাখি আপনার বেলম্বু খেয়ে ফেললে আফসোস করবেন না, দিবেন। আমি আমার কথা বলি, প্লিজ আপনারা ডোন্ট মাইন্ড। আমি ছাদে মুরগি আর কবুতর পালি, তো ১,৫০০ টাকার গম কিনলে আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ যায় সর্বোচ্চ। কারণ কি, আমার কবুতরকে আমি যখন গম দিই, তখন অসংখ্য জালালি কবুতর এসে গমগুলা খায়, ঘুঘু পাখিরা খায়। আমি কখনো একটা কবুতরকেও তাড়াই না। আমার কবুতর যদি 1 কেজি খায়, সেগুলো 1.5 কেজি খায়, কারণ এগুলোর এত পরিমাণ রুচি, এগুলো জঙ্গলিত, এদের তো খুব চাহিদা, রুচি, এরা খায়। আমি কখনো এগুলোকে তাড়াই না, কারণ আমি হাদিসে চিন্তা করি যে আমার বাগানের এরা খাবে, বাকিরা খাবে না, সবাই খাক, এরা হচ্ছে যে মেজবান, এরা হচ্ছে মেহমান। আমার কবুতরগুলো কি মেজবান, এরা দাওয়াত দিছে ওদেরকে, ওরা হলো মেহমান। মেজবান খাবে, মেহমান খাবে না, এটা কি হতে পারে? আবার কখনো কখনো মেজবানের চাইতে মেহমানের জন্য আইটেম একটু বেশি করতে হয়। এজন্য আমি কখনো কখনো আবার জালালি কবুতরকে মটরও দিই, আবার কখনো কখনো বিভিন্ন রকমের ভুট্টার দানাও দিই, কারণ এগুলো মেহমান। তো এগুলো কি, কারণ মেহমানের জন্য কোরমা পোলাওর আয়োজন করতে হয় না, তো এদের জন্য কোরমা পোলাও হলো গম ছাড়া অন্য আইটেমগুলা, এগুলোও দিই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাড়ির ছাদের মধ্যে পাখিদের জন্য পানির ব্যবস্থা করে দেন। বাড়ির ছাদ থাকলে সেখানে পশু পাখিদের জন্য দানা পানির ব্যবস্থা করে দেন, কারণ এখন জঙ্গল কেটে ফেলার কারণে পশু পাখির অত্যন্ত ক্ষুধার্ত থাকে। বিশেষ করে দানাদার যে পাখিগুলো রয়েছে, ঘুঘু পাখি, কবুতর, যে সমস্ত পশু পাখিগুলো দানা খায়, এই সমস্ত পশুরা গ্রামগঞ্জেও দানা পানি পায় না। আপনি 5 কেজি ধান কিনে রাখেন, 5 কেজি গম কিনে রাখেন, নিজের বাড়ির আঙ্গিনে একটা হাঁড়ির মধ্যে পানি আর গমগুলো দিয়ে রাখেন ছাদে। আল্লাহর কসম করে বলছি, এই পশু পাখিগুলা খেয়ে যে দোয়া করবে, এই দোয়ার সরাসরি মালিক কবুল করে নেবে, কারণ এদের তো নিষ্পাপ, এদের তো কোনো গুনাহ নেই। এজন্য এগুলো করেন। এই ইউনিক আমল কিছু আপনাদের করা চাই। আলহামদুলিল্লাহ, আমি আমল করে দেন আপনাদেরকে বলছি। আপনি পশু পাখিদেরও কি করবেন? সেবা করবেন। আপনার সেবায় যিনি থাকবেন তিনি কে? আহা, বুঝেন কথাগুলো, বুঝেন?
আল্লাহ পাক যাকে যতটুকু অ্যাবিলিটি দিয়েছে, যাকে যেদূর তৌফিক দিয়েছে ওদূর করেন, বেশি করার প্রয়োজন নেই। আপনি 1-250 গ্রামের ব্যবস্থা করতে পারবেন, সেইটাই করেন। এই জন্য কেউ যদি বৃক্ষরোপণ করে যায়, এই বৃক্ষরোপণ করলে এই গাছের ছায়াতেও যদি কোনো মানুষ বসে থাকে, এই ছায়ার বিনিময়ে আল্লাহ পাক আপনার কবরের মধ্যে সদকার সওয়াব দিবে। এখন বৃক্ষরোপণ তো দূরের কথা, ওই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগাইছে, ওই গাছগুলো এখন আমরা পাতা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করি। কথা ঠিক কি না? পারলে সিটি কর্পোরেশনের পাশাপাশি কোনো গাছ যদি মরে যায়, সেখানে আপনি আরেকটা গাছ রোপণ করে দেন, সিটির সৌন্দর্য বাড়বে, মানুষ উপকৃত হবে। বিশেষ করে খালি জায়গা যদি কোথাও থাকে, সেখানে ফলদার গাছ লাগান। ফলদার গাছ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, তারপরে আপনার কলা গাছ, বিভিন্ন ফলদার গাছ লাগান। আপনি খেতে পারেন আর না পারেন, যেই খাক না কেন, এমনকি পশু পাখি আর চোর খেলেও আল্লাহ আপনার কবরে সওয়াব দিতে থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন। ছাদ বাগান করেন। ছাদ বাগান করলে কিছু পশু পাখিরা মেহমান হবে। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে, ছাদ থেকে, ফ্লোর থেকে আরো 1 ফিট উঁচা করে বিশাল বড় বড় পাক্কা দিয়ে, সিমেন্ট দিয়ে টপ বানান, সেখানে পেয়ারা গাছ লাগাই দেন, বেলুম্বু গাছ লাগাই দেন, মরিচ গাছ লাগাই দেন। টিয়া পাখিরা আসুক, বিভিন্ন পাখিরা মেহমান হোক, আপনার আমল নামে যিনি সওয়াব দিবে তিনি কে? একটু ব্রেন খোলেন না ভাই। আর কত নিজের চিন্তা করবেন, আর কত পরিবারতান্ত্রিক চলবেন? কিছু সমাজতান্ত্রিক, কিছু পশু পাখি তান্ত্রিক হন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাইলে গাছ রোপণ করা, এটা হলো 4 নম্বর ইসালে সওয়াব। এটা এমন সওয়াবের কাজ, যে সওয়াবটা মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে কি নিয়ত করা যায় না, আমার গ্রামের বাড়িতে হোক অথবা শহরে হোক, যেই কোনো জায়গায় নিরাপদ জোনের মধ্যে আমি বৃক্ষরোপণ কর্মসূচি চালু করব? ইনশাআল্লাহ বলা যায় না? বিল্লাপাড়া খালপাড়ে কয়েকটা গাছ ছিল। এই চশমাওয়ালা, মিথ্যা কথা, এটা আমার মহব্বতের ছেলে, মিথ্যা কথা। এটা গাছগুলো আছে, আসেনি? তোমাদের দায়িত্ব এই গাছগুলোকে যত্ন করা। তোমাদের দায়িত্ব কি? এই গাছগুলো যদি একসময় বড় হয়, তোমরা মরে যাবে এক সময়, কিন্তু এই ইসালা সব কারা পাবে বলো? এই জায়গায় যদি কোনো মানুষ ছায়া দাঁড়িয়ে থাকে, সব কে পাবে? আচ্ছা, কিছু না পাক, অন্তত গ্রিন হওয়ার কারণে মানুষের চোখের জ্যোতি বাড়বে আর মানুষ অক্সিজেন পাবে, এই সৎকার সব তো পাবে। কথা বুঝো নাই মনে হয়? আমি তুমি করে কেন বলছি? তোমরা আমার মহব্বতের ছেলে, ইয়াংরা, তোমরা তো সবটা পাবে না অন্তত। এই জন্য যার বাড়ির সামনে এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাগানো হোক, যেই বৃক্ষরোপণ করেছে, প্রত্যেকেই এই গাছগুলোকে যত্ন করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? একটু পানি দিবেন, গাছগুলোতে একটু পোকা আক্রমণ করলে স্প্রে করবেন, পানি দিবেন, সার দিবেন, গোবর দিবেন, গাছগুলোকে যত্ন করে দ্রুত বাড়ার সুযোগ করে দিবেন। যদি কোনো ছাগল অপরিপক্ক হওয়া অবস্থায় অথবা কোনো গরু ছাগল খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, বেষ্টনী দিয়ে এগুলোকে বড় হওয়ার সুযোগ করে দিবেন। কথা বুঝতেছেন? কোনো পোলাপান যদি নষ্ট করে ফেলার সম্ভাবনা থাকে, আপনারা যুবকরা টাকা উঠান, 100 করে দেন পকেট থেকে, 100 করে দিয়ে 20 জন মিলে 2000 টাকা জোগাড় করে এগুলোকে ব্রেকেট দিয়ে দেন, ব্রেকেট দিয়ে এগুলোকে বড় হওয়ার সুযোগ করে দেন। আপনি আপনার এলাকার মানুষের হেলথ ভালো রাখলেন, অক্সিজেনটাকে ঠিক রাখলেন, আপনি মানুষের জন্য সেবার কাজ করলেন, সদকায়ে জারিয়া হিসেবে কবরে চলে গেল। আপনি থাকবেন 20-50 বছর, গাছ থাকবে 100 বছর, আপনার কবরে সিনজিব সব পৌঁছে দেবেন তিনি কে? এবং আপনার কাছ থেকে মানুষ শিখবে, আপনার কাছ থেকে মানুষ, আপনি আপনার পরবর্তী জেনারেশনকে এগুলো শিখিয়ে যাবেন। পারবো তো ইনশাআল্লাহ? ভাই, আমাদের সমাজে রোগ ব্যাধি বেশি বেড়ে গেছে শুধু গ্রিন এবং সবুজ শ্যামল জিনিস চলে যাওয়ার কারণে। প্লিজ আপনারা প্রত্যেকেই, আমাদের মসজিদের পূর্ব পাশে কবরস্থান থাকার কারণে আমরা কিছুটা গ্রিন জিনিস দেখি, এটা একটা আমাদের জন্য বড় নেয়ামত। আপনারা প্লিজ প্রত্যেকে বাড়ির আঙ্গিনায়, রাস্তাঘাটে কিছু 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 সবুজ শ্যামল জিনিস রাখার চেষ্টা করবেন। একেবারেই পাথরের সমাজ যেন হয়ে না যায়, একদম পাথরের সিটি যেন হয়ে না যায়, সব আর্টিফিশিয়াল। এখন তো গাছও বেরিয়েছে প্লাস্টিকের, আমার রুমও তো প্লাস্টিকের গাছ, কোথায় যাবো বলেন? বাইরে গাছও বেরিয়েছে কি, সব আর্টিফিশিয়াল। মানুষের ভালোবাসাও আর্টিফিশিয়াল হয়ে গেছে, ভালোবাসাও কি আর্টিফিশিয়াল, অরিজিনাল কোনো কিছু পাওয়া যায় না। ভিতরে, হৃদয়ের ভিতরে যে ভালোবাসা, এটাও 2 নম্বর। কথা বুঝতেছেন? কথা একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে। তাহলে 4 নম্বর কি রোপণ করা বলেন? এই যাদের বাড়িঘর আছে, বাড়িঘরের মধ্যে গাছ থেকে মানুষ আম খাইলে নারাজ হবেন?
বেলুম্ব খাইলে নারাজ হবেন? ওয়াকফ করে দিবেন, খা তোরা কি খালি একটা কথা বলে দিবেন, ফল খাবি, গাছ নষ্ট করবি না, গাছের ডালপালা কাটবি না, গাছের ডালপালা কাইটা চুলাতে দিয়া ভাত রান্না করবি না, কিন্তু ফল খা। ফল কি মনে থাকবে না ইনশাল্লাহ? গেল কয় নাম্বার? 4 নাম্বার চলে গেছে। আচ্ছা, হাদিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? হাদিসটা বুঝতে পারছেন? দেখি একটা প্রশ্ন করে উত্তর দেন। আপনার গাছের ফল কেউ চুরি করছে, আপনি কোনো বছর খেতে পারেন না, এই জন্য রাগ করে কি কেটে ফেলবেন? কি করবেন? কি করবেন? তা আপনার তো লাভ নাই, চুরে খাচ্ছে না। জি জুড়ে বলেন, জুড়ে বলেন। সোয়াব চলতে থাকবে। এই দেখছেন কথা বেরিয়েছে এতক্ষণ পরে, সুরে খাক আর পাখিয়ে খাক, পশুও খাক, সোয়াব কি চলতে থাকবে। সুতরাং আমার কোনো দুঃখ আছে? আমার তো স্থায়ী আমল নামার মধ্যে আমল জমাই হচ্ছে, এই জন্য এগুলা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমল করার তৌফিক দান করেন।